কালু এই ইটে হাত দিতেই সাথে সাথে ইট গুলো পাখি হয়ে এইখান দিকে উড়ে যায়। আর ইট কিভাবে পাখি হলো, এখন মালিক আসলে আমি কি জবাব দেবো? সারাদিনের খাটনি তো আমার মাটি হয়ে গেল। এই কথা বলে কালু যখনই হামাও করছিল, ইট ভাটার ম্যানেজার এইখানে এসে বলে, আরে কালু আজকে তুই কত ইট বানিয়েছিস? ভাই আমি যে ইট বানিয়েছি সবগুলোই কবুতর হয়ে আকাশে উড়ে গেছে। যা শুনে ম্যানেজার বলে, ধান্দাবাজ তুই তো খুব কাজে ফাঁকি দিস, ইট কিভাবে পাখি হয়ে আকাশে উড়ে যাবে? কাল থেকে তোর আর এখানে কাজে আসতে হবে না। এই কথা বলে তাকে এখান থেকে তাড়িয়ে দিলে কালু মন খারাপ করে একটা প্লেয়ারের কাছে গিয়ে কান্না করতে থাকি। সাথে সাথে প্লেয়ারটি বলে ওঠে, আরে কালু তুমি মন খারাপ করো না, আল্লাহ তাআলা যা করে সবকিছু ভালোর জন্যই করে। আরে আশেপাশে কেউ নেই, এই কথা আবার কে বলছে? আর আজকে আমার সাথে কি সব ঘটনা ঘটছে? এখন দেখি প্লেয়ারও মানুষের সাথে কথা বলতে পারে। ভাই এইসব ছাড়ো, তুমি তো খুব কষ্টে আছো, আমি তোমাকে একটা বার দিচ্ছি, তুমি যে কোনো জিনিস কি স্পর্শ করলে ওটা সোনা হয়ে যাবে, কিন্তু মনে রাখবে কখনো মানুষকে স্পর্শ করবে না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কালু দৌড়াতে দৌড়াতে এসে যখন ইটভাটার ইটকে স্পর্শ করে সাথে সাথে এগুলো সোনায় বদলে যায়, যা দেখে কালু তার নিজের